Dr. Furti. Brought to you by AstraZeneca in association with MGH Healthcare. Hello everyone, you're listening to Radio Furti 88 FM and at the same time you're watching me live on Radio Furti's official Facebook page and this is Sarah saying hi আর আমি আজকে চলে এসেছি Dr. Furti's brand new season নিয়ে and today is episode 1. Yes, today is the first episode and Dr. Furti is brought to you by AstraZeneca in association with MGH Healthcare. এবং আজকের আমাদের topic of discussion is endometriosis এবং এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে আছেন আমাদের honorable guest Dr. Sharmin Abbasi who is the fertility specialist and associate professor from Anwar Khan Modern Medical College Hospital and is also a scientific secretary Endometriosis Society Bangladesh এবং আজকে আমরা ওনার সাথে কথা বলবো এবং এন্ডোমেট্রিওসিসের ব্যাপারে ডিটেইলে সবকিছু জানবো। হ্যালো ম্যাম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। We are really honored to have you in the studio. So আজকের তো topic of discussion endometriosis এবং being on the other side of the knowledge শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমরা যদি এই রোগটা সম্পর্কে বা ডিজিজটা সম্পর্কে একটু সিম্পলি কিছু জানতে পারতাম, একটা ব্রিফ পেতাম যদি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা, আমরা কেন আলাপ করছি, এই মাসটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ। ইউজুয়ালি মার্চ মাসটাকে আমরা বলি যে পুরো মার্চ মাস জুড়ে পুরো পৃথিবী জুড়েই কিন্তু এটা অ্যাওয়ারনেসের জন্য কাজ করা হয়। বাংলাদেশেও কিন্তু সেভাবে কাজ করা হচ্ছে এবং উই আর ক্রিয়েটিং আ সোসাইটি দ্যাট ইজ দ্য এন্ডোমেট্রিওসিস সোসাইটি অফ বাংলাদেশ, যাদের কাজটাই হচ্ছে ঢাকা থেকে শুরু করে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অ্যাওয়ারনেসের কাজটি তুলে ধরা এবং তারই ধারাবাহিকতাই কিন্তু আমরা আজকে যুক্ত হয়েছি। কারণ আমরা জানি যে রেডিও ফুর্তি ঢাকাতেও যারা শুনতে পাচ্ছে, ঢাকার বাইরেও নিশ্চয়ই তারা শুনতে পারবে এবং তারা নিশ্চয়ই আমাদের অ্যাওয়ারনেসের জায়গাটাতে নিজেদেরকেও সম্পৃক্ত করতে পারবে। মূলত এন্ডোমেট্রিওসিস এমন একটি বিষয় যে বিষয়টি নেগলেক্টেড, প্রথম কথা, যেটি নিয়ে আসলে কেউ কথা বলে না বা বলতে চায় না। কারণ এটার ফার্স্ট সিমটমটাই হচ্ছে পেইন ডিউরিং মিনস্ট্রুয়েশন, অর্থাৎ মাসিকের সময় ব্যথা। এই সময় যদি ব্যথা হয়, এটা আমরা সবাই ধরে নিই যে ইটস আ ভেরি ন্যাচারাল, কারণ এই পেনটা হবে, এটা একটু সামান্য ওষুধপত্র খাবো তাহলে ভালো হয়ে যাব। কিন্তু এর নেপথ্যেও যে অনেক কারণ থাকতে পারে, এটা যে একটা ক্লু দিতে পারে। আমরা অনেকেই নিজে থেকেই নিজেদেরকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিই ফর দ্য পেইন প্রতি মাসেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা যে একটা ডিজিজের শুরুটা হতে পারে এভাবে করে, এটা আমাদের অনেকের মাথায় নেই। সো এন্ডোমেট্রিওসিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটা কিন্তু দিনকে দিন বাড়তে থাকে। সো উই কলড ইট প্রোগ্রেসিভ। সেকেন্ড হচ্ছে যে এটার মিনস্ট্রুয়েশনের পেইন দিয়ে ম্যানিফেস্ট করে, বাট এটা এন্ড আপ হয় বিভিন্ন কমপ্লিকেশন দিয়ে। যেমন যাদের রিপ্রোডাক্টিভ এইজ আছে, তারা হয়তো ভাবছে যখন যে তাদের প্রেগনেন্সি এখন হওয়ার কথা, তাদের হচ্ছে না, অথবা পেইনটা এত তীব্র হচ্ছে যে ইট হ্যাম্পার দ্য কোয়ালিটি অফ দ্য লাইফ। অর্থাৎ আপনি অফিসে হয়তো যেতে পারছেন না, আপনি স্কুল বা কলেজে পড়লে সেখানে আপনি অ্যাবসেন্ট করছেন, আপনার হয়তো পরীক্ষা ছিল, পরীক্ষা অ্যাবসেন্ট করছেন, এমন একটি অবস্থা ক্রিয়েট হচ্ছে। দ্যাট মিনস ইট স্টার্টস উইথ ইন্ডিভিজুয়াল এফেক্ট, কিন্তু লাস্ট অফ অল ইট বিকাম হচ্ছে একেবারে একটা সোশ্যাল এফেক্টে, অর্থাৎ আপনার যে পুরো ডিজিজ প্রসেসটা সোশ্যাল এনভায়রনমেন্টের উপর এটা একটা এফেক্ট ফেলছে। আচ্ছা, সো ইউজুয়ালি ম্যাম দেখা যায় যে নর্মালি মেনস্ট্রুয়েশনের সময় আ লট অফ পিপল ডু গেট পেইন, যেটা হয়তো বা অনেক নর্মালি দেখা হয়। সো আমরা ডিফারেন্সিয়েটটা কিভাবে করব যে আচ্ছা এই পয়েন্টের পরে ব্যথাটা বাড়লে আই শুড গো অ্যান্ড কনসাল্ট আ ডক্টর? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, কারণ আমাকে তো পার্থক্য বুঝতে হবে। সেটা ডিফারেন্সিয়েশনটা করার উপায় হচ্ছে দ্য পেইন স্টার্ট 1 to 2 days বিফোর দ্য মিনস্ট্রুয়েশন, এবং এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে এবং ইট গোজ হাই আপ। সবচেয়ে হাইয়েস্ট পেইন হবে অ্যাট দ্য এন্ড অফ মিনস্ট্রুয়েশন। ইউজুয়ালি আমরা কি ফিল করি যে আমার মিনস্ট্রুয়েশন ঠিক হয়ে গেল, আমার হচ্ছে এখন পেইনটাও চলে যাবে, বাট দ্য পেইন ডিউ টু এন্ডোমেট্রিওসিস দ্য পেইন এন্ড আপ হয় না, বরং সে হচ্ছে স্কেল আপ হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য মিনস্ট্রুয়েশন। অর্থাৎ কোনো মেয়ে যদি ফিল করে মাসিক ভালো হয়ে গেল কিন্তু তারপরেও তার পেইনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে অথবা বেড়ে গেছে, তাহলে কিন্তু তার মাথায় থাকতে হবে যে তার এন্ডোমেট্রিওসিস হতে পারে। এটা আমরা অনলি বললাম মিনস্ট্রুয়েশনের পেইন, এছাড়া আরও অনেক ধরনের তার আরও সিমটম থাকতে পারে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সিমটম হচ্ছে দোজ হু আর ম্যারিড, তাদের যেটা হয় যে ডিসপেরোনিয়া হয়, অর্থাৎ পেইন ডিউরিং দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স। তারা প্রচণ্ড পেইন ফিল করে, যার ফলে তারা মেলামেশা করতে পারে না। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটম অফ দ্য এন্ডোমেট্রিওসিস। অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে ইউরিনেশন অথবা বাথরুম করার সময় তাদের পেইন ফিল হয় প্রচণ্ড, এটাও ওয়ান অফ দ্য সিমটম হতে পারে এন্ডোমেট্রিওসিসের। আরেকটা গ্রুপ আছে যাদের কোনো সিমটম নাই, তারা হয়তো আলট্রাসাউন্ডে একেবারে এন্ডোমেট্রিওসিসের সিস্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, অথবা ওয়ান গ্রুপ অফ দ্য উইমেন যারা শুধুমাত্রই বন্ধাত্বের সমস্যা, অর্থাৎ দীর্ঘদিন তারা চেষ্টা করছেন প্রেগনেন্সি নেওয়ার জন্য কিন্তু প্রেগনেন্সি হচ্ছে না, তখন আমরা ইভালুয়েশন করলে দেখি যে শি ইজ সাফারিং
উইথ এন্ডোমেট্রিওসিস। সো আচ্ছা। এটাকে আমরা বলতে পারি যে ডাইভার্সিটি, অর্থাৎ প্রেজেন্টেশনের এক ধরনের ডাইভার্সিটি থাকে যে এক একটা পেশেন্ট এক একভাবে প্রেজেন্ট করতে পারে। সো এটা কি এজ গ্রুপের উপর ডিপেন্ড করে কোনোভাবে, যে ডিফারেন্ট এজ কিছুটা গ্রুপে? ডিপেন্ড করবেই, বিকজ আমরা কিন্তু আগে এই জিনিসটা পেতাম না। এবার আমাদের এন্ডোমেট্রিওসিস সোসাইটি অফ বাংলাদেশের বড় একটা অ্যাওয়ারনেসের জায়গা হচ্ছে অ্যাওয়ারনেস ফর দ্য উইমেন হু আর ইন অ্যাডোলেসেন্ট এজ। অর্থাৎ আমরা যে কিশোরী কন্যা, আমার যে কিশোরী মেয়েটি, তাদের মধ্যে দিনকে দিন কিন্তু আমরা এই সমস্যাটি বেশি দেখছি, যেটি হয়তো আগে আমরা দেখতাম না। সেই জায়গাটিতে আমরা দেখছি যে তারা শুধুমাত্র এই পেইনের কথাই বলে। পেইন করলে কি করে প্যারেন্টস, আমরা কিন্তু ইগনোর করি যে হ্যাঁ পেইন, এটা তো হতেই পারে তোমার, কিন্তু পেইনের তীব্রতা যখন হয়, সে যখন ফ্যামিলিকে কমপ্লেইন করে, তখন কিন্তু প্যারেন্টসকে এটা গুরুত্বের সাথে নিতে হবে। এবং প্রতিবারই যদি রেগুলার লাইফ হ্যাম্পার হয় তাহলে ইটস আ ম্যাটার অফ কনসার্ন ডেফিনেটলি। সো উই আর গোয়িং টু কন্টিনিউ দিস ডিসকাশন, বাট এই মুহূর্তে আমরা রেডিওতে একটা ছোট্ট মিউজিক ব্রেকে চলে যাব, কিন্তু ফেসবুকে কিন্তু আমরা লাইভ আছি। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, অল ইউ হ্যাভ টু ডু ইজ পোস্ট ইউর কোয়েশ্চেনস ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড উই উইল গেট ব্যাক টু ইউ। সো রেডিওতে আমরা এই মুহূর্তে একটা ব্রেকে যাচ্ছি, বাট উই উইল বি ব্যাক সুন, সো স্টে টিউনড অ্যান্ড ডু ফুর্তি। সো ম্যাম, যেহেতু আমরা কথা বলছিলাম এটা নিয়ে যে তাহলে বাংলাদেশে স্ক্রিনিং প্রসেসটা কি, বা আদৌ কি বয়স নির্বিশেষে হোক বা ব্যথার তীব্রতা নির্বিশেষে হোক, আর পিপল অ্যাওয়্যার অফ ইট, বা তারা কি আসলেও মেডিকেল হেল্প খুঁজতে আসছেন? এটা তো আমরা অনেক পিছিয়ে আছি, যেটা সত্যিকার অর্থে যদি আমাকে বলতে হয় যে এটা কিন্তু আসলে আসে না তারা। আমরা অনেক বলার পরে বা অনেক তাকে হচ্ছে ইভ্যালুয়েট করার পরে তখন হয়তো তারা বলে। প্রথম কথা, সে বিয়ের আগের যে সময়টা তার লাইফের, সে সময়টা তো সে নেগলেক্টেড, কারণ তোমার এরকম পেইন হতে পারে, এই পেইনটা নিয়ে বলার কিছু নেই। সেকেন্ড, একটা বড় গ্রুপ আছে যারা কুসংস্কারে বিশ্বাস করে, তারা একেবারেই আসে না। আরেকটা গ্রুপ আছে যারা খুব লজ্জা পায় এগুলো নিয়ে কথা বলতে, তারাও আসে না। অতএব একটা বড় অংশ কিন্তু আমি তখনই হারিয়ে ফেলছি। আর এটি শুধু আমার দেশে নয়, কিন্তু পুরো বিশ্ব জুড়েই এন্ডোমেট্রিওসিসের ফার্স্ট সিমটম যখন কোনো মেয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, সেখান থেকে যে ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছতে কিন্তু 7 to 8 ইয়ার্স ডিলে হয়। সো উই নিড টু কাট দিস ডিলে। আমরা কিন্তু অ্যাওয়ারনেসের কথা বলছি, বিভিন্ন প্রোগ্রাম করছি, সিম্পোজিয়াম করছি, ওয়েবিনার করছি, লেখালেখি করছি। উই নিড টু কাট দিস ডিলে। এই ডিলেটা যখনই হচ্ছে তখন এন্ডোমেট্রিওসিস কনভার্ট টু এ কমপ্লিকেশন। আমরা কমপ্লিকেশন থেকে আমরা কিন্তু মেয়েটাকে রক্ষা করতে চাই। সেজন্যই আমরা বলি, আপনাদের যদি তীব্র ব্যথা হয়, প্রতি মাসেই হয়, যে ব্যথাটি সহ্য করা যায় না, হয়তো সেটার জন্য ওষুধ খেতে হয়, ইনজেকশন নিতে হয়, অথবা লাইফের কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে, সেটি অবশ্যই নর্মাল পেইন নয়। সেটির জন্য ইভ্যালুয়েশনের জন্য অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। এবং এটার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই, হাতের কাছে আপনার পরিচিত যে গাইনোকোলজিস্ট আছে তার কাছে যদি আপনি যান। যে মেয়েটা এখন ময়মনসিংহ আছে, আমি তাকে ঢাকায় আসতে বলবো না, যে রাজশাহীতে সে রাজশাহীতেই সে চিকিৎসা নেবে। যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বহির্বিভাগ উনি যদি যায় যে কোনো দিন, কিন্তু তার ট্রিটমেন্ট এবং তার ইভ্যালুয়েশন ইজ অ্যাভেলেবল। রাইট। সো ম্যাম, ইউ আর টকিং অ্যাবাউট যে একটা পয়েন্টের পরে গিয়ে এক্সট্রিম পর্যায়ে ইট ক্যান টার্ন ইনটু আ সিরিয়াস কমপ্লিকেশন। সো ইফ উই টক আ লিটল অ্যাবাউট দ্য কমপ্লিকেশনস, তাহলে সেখানে যদি আমরা কি কি থাকছে, মানে খুব বেশি কমপ্লিকেটেড হয়ে গেলে আমরা তখন কি সিমটমস পাচ্ছি, বা এটার এন্ড রেজাল্টটা কি হচ্ছে? এন্ড রেজাল্টটা আমাদেরকে কিন্তু কমপ্লিকেটেড একটা লাইফে নিয়ে যাচ্ছে, কারণ প্রতিটা মানুষ কি চায়, উই নিড টু মেনটেন আওয়ার কোয়ালিটি অফ দ্য লাইফ। এমন কোনো ডিজিজ প্রসেস যেটা কোয়ালিটি অফ লাইফকে আপনার হ্যাম্পার করছে। সে আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা মেয়ে বলে যে প্রতি মাসেই মাসিকের সময় এত তীব্র ব্যথা হয়, আমি ঘরে চিৎকার করে কান্নাকাটি করি, আমি আমার হাজব্যান্ডের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে পেইন ফিল করি, আমার প্রেগনেন্সি হচ্ছে না, আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাজে কথা বলছে, আমার প্রত্যেকবার আলট্রাসাউন্ডেই দেখা যাচ্ছে সিস্টের সাইজ বড় হচ্ছে। তার মানে কি, অ্যাজ এ হোল তার ফিজিক্যাল ট্রমা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেন্টাল ট্রমা, এই দুটো মিলে তার কি হচ্ছে, একেবারেই কমপ্লিটলি ডিসরাপশন হচ্ছে তার গুড কোয়ালিটি অফ দ্য লাইফে। অতএব সেই জায়গাটাই কিন্তু বড় একটা কমপ্লিকেশনের জায়গা। আরও যদি বড় করে জানতে চান, তাহলে আমরা বলি সিস্ট অনেক বড় হয়ে যায়, যে সিস্টগুলো তাকে হয়তো প্রয়োজনে অপারেশনের জন্য যেতে হচ্ছে। ক্যান ইট টার্ন ক্যান্সারাস? ক্যান্সারের চান্স ইজ ভেরি লো, একেবারেই নেই বলা যায়। কিন্তু ক্যান্সারের থেকেও এটা খারাপ এই কারণেই যে এটা আপনাকে ফেস করতে হচ্ছে, এটা আপনাকে রেগুলার ফলো আপ করতে হচ্ছে, এবং এটা দিনকে দিন খারাপের দিকে যায় যদি আপনি প্রপারলি ম্যানেজ না করেন, ট্রিটমেন্ট না নেন।
রাইট। সো কমপ্লিকেশনগুলো তো নিয়ে আমরা জানলাম, বাট আমাদের আবারও রেডিওতে ব্যাক করার সময় হয়ে গেছে। সো আমরা এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি রেডিও 48 এফএমে। যারা আমাদেরকে এই মুহূর্তে ফেসবুকে দেখছেন তাদেরকে জানাতে চাই যে আজকের ডক্টর ফুর্তির টপিক অফ ডিসকাশন হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এবং আমাদের স্টুডিওতে আছেন ডক্টর শারমিন আব্বাসি, এবং তার কাছ থেকে আমরা এন্ডোমেট্রিওসিসের ডিটেইল সব কিছুই জানতে পারছি। সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন রেডিও ফুর্তির ফেসবুক পেজে মেসেজ করার মাধ্যমে, অথবা যে লাইভটি হচ্ছে সেই লাইভের নিচে কমেন্ট সেকশনে সিম্পলি পোস্ট করে ফেলতে পারেন। উই উইল গেট ব্যাক টু ইউ ডেফিনেটলি। বাট তার আগে আরও কিছু প্রশ্ন ম্যাম আপনাকে করার ছিল। সেটা হচ্ছে যে যাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, তারা যখন এটার স্ক্রিনিংয়ের জন্য যাবে সেই ক্ষেত্রে কি কি ফ্যাসিলিটিস তারা পাচ্ছে বা কি কি অপশনস আছে তাদের কাছে? অপশন বলতে প্রথমত হিস্ট্রি আমাদেরকে গাইড করে। এন্ডোমেট্রিওসিস এমন একটি জায়গায় আছে যেটি আপনি ডায়াগনোসিস করবেন বাই টেকিং দ্য প্রপার হিস্ট্রি। অর্থাৎ রোগীরা যখন আমাদের কাছে আসে, সে যদি প্রপারলি বলে তার পেইনটা কখন হয়, কখন ভালো হয়, পেইনটা কি করলে দেরি হয়, সেই সিম্পল একটা হিস্ট্রি, 1 মিনিটের হিস্ট্রি শুনেই কিন্তু আমরা বলে দিতে পারি দিস পেইন ডিউ টু এন্ডোমেট্রিওসিস অর দিস পেইন ডিউ টু এনি আদার ইনফেকশন অর এনি আদার কজ। আচ্ছা, এটা হলো স্ক্রিনের ফার্স্ট পার্ট। সেকেন্ড হচ্ছে যদি আমরা ডায়াগনোসিসে আনম্যারিড যে মেয়ে, তাকে একটা সিম্পল লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড, অর্থাৎ তলপেটের একটা আল্ট্রাসাউন্ড করলে আমরা বুঝতে পারি। যিনি ম্যারিড তাকে একটা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি, অর্থাৎ মাসিকের রাস্তা দিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেটা হলে কিন্তু যদি কোনো ছোট সিস্ট থাকে আমরা বুঝতে পারি। আচ্ছা, কিন্তু এন্ডোমেট্রিওসিস যে সবসময় সিস্ট নিয়ে প্রেজেন্ট করবে তা নয়। এই লিশনটা এমন থাকে যে ইউট্রাসের গায়ে মাঝে মাঝে থাকে। সো ওয়েন ইট ইজ ইন দ্য ইউট্রাসের ওয়ালে থাকে, তখন কিন্তু আল্ট্রাসাউন্ড বুঝতে পারে না। দ্যাট ইজ কনফার্মেটরি বাই ডুইং দ্য ল্যাপ্রোস্কোপি। কিন্তু ইয়াং একটা মেয়ে আমি কিন্তু প্রেসক্রাইব করবো না ল্যাপ্রোস্কোপির জন্য। আমরা সাধারণত যারা অনেক দিন ধরে সমস্যায় ভুগছেন, যারা ম্যারিড, যাদের সমস্যার সমাধান কোনোভাবেই হচ্ছে না, তখন হয়তো দেখা যায় যে তাদেরকে আমরা এই ল্যাপ্রোস্কোপিটা প্রেসক্রাইব করি। ইন এনি কেস ডাজ ইট ইনভলভ এনি মেজর সার্জারি? মেজর সার্জারি তো যে কোনো সার্জারি মেজর সার্জারি প্রত্যেকটা মানুষের জন্য। যেমন অ্যাডোলসেন্ট একটা গার্ল, তাকে আমি হয়তো মেডিকেল ম্যানেজমেন্ট দিলাম, কিছু ড্রাগস দিলাম, এটা কোনোভাবে হেল্প করলো না, তাকে বিশাল বড় একটা সিস্ট হয়ে গেল। সো উই নিড টু রিমুভ দ্য সিস্ট। ইউজুয়ালি 6 সেন্টিমিটার, এখন আমরা অনেক সময় 8 সেন্টিমিটার সিস্ট পর্যন্ত ওয়েট করি যে না আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে ভালো করা যায় কিনা। কিন্তু যখন আমরা ভালো না করতে পারি, তখন কিন্তু দেখা যায় যে আমরা আর কিছুই করতে পারছি না, তখন সার্জারিতে যেতে হয়। কারণ এখন বাংলাদেশে প্রচুর ভালো ভালো ড্রাগস আছে, যেগুলোর মাধ্যমে ওরাল মেডিকেশন আছে, ইনজেকশন আছে, যার মাধ্যমে কিন্তু এগুলোকে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু যখন দেখা যায় যে সবকিছু ফেইল হয়, তার টিউমারের সাইজ অথবা এন্ডোমেট্রিওসিস যে স্টেজটা আছে সেই স্টেজটা খারাপের দিকে যাচ্ছে, তখন আসলে আমাদের আর ওয়েট করার কোনো উপায় থাকে না। দেন উই নিড টু ডু দ্য সার্জারি। সার্জারি করে অনেক সময় শুধু এন্ডোমেট্রিওটিক লিশনগুলো আমরা বের করে দিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে তার টিউমারটা আছে, টিউমারটার কন্টেন্টটা বের করছি। অনেক সময় টিউমারটা আমরা হয়তো সিস্টেকটমি করে দিচ্ছি। আবার যাদের ফ্যামিলি কমপ্লিট, বারবার এই সমস্যাটি হচ্ছে, তার হয়তো ফিউচারের বাচ্চা নিবেন না, উনি 45 ইয়ার্স ওল্ড পার হয়ে গেছে, তাকে হয়তো আমরা দেখাচ্ছি ইউট্রাস ওভারি সহ একসাথে রিমুভ করে দিচ্ছি। সো অ্যাকর্ডিং টু দ্য স্টেজ অফ দ্য ডিজিজ, বয়স কত, তার ফ্যামিলি স্ট্যাটাসটা কি, সবকিছু মিলিয়ে আসলে আমাদের সমাধানগুলোকে নিতে হয়। কিন্তু ডিস্ট্রেসিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এটা বারবার হয়। অর্থাৎ একবার যদি আমি কিওর হয়ে যাই, আমার পরবর্তীতে আবার সো উই নিড এ লং ফলো আপ। আচ্ছা, অনেকে বলতে পারবে না যে আমি একদম ভালো হয়ে গেছি, এবং একটা বড় পার্সেন্টেজ ওয়ার্ল্ড ওয়াইড একটা ডাটা আমাদের দেখিয়েছে যে 40 to 45% যাদের একবার সার্জারির পর উইদিন 1 ইয়ার or 2 ইয়ারের মধ্যে আবারও এটা রিকার করতে পারে। সো যখন রিকার করবে, আমরা কিন্তু সেকেন্ড সার্জারি অনেক পরে চিন্তা করি। রিকার করার পর আমাদের ফার্স্ট ম্যানেজমেন্ট হয় মেডিকেল ম্যানেজমেন্ট। তো সেই জায়গাগুলোতে যদি রোগীরা আমাদের কাছে ফলো আপে না আসে, তখন কিন্তু তারা ঝামেলায় পড়ে যান। আচ্ছা, তো একবার সার্জারি হয়ে গেলে কি এর পরের ফলো আপে ওরাল সলিউশনই কি কাজ করে, নাকি পরে আবারও সার্জারির রিস্ক থেকে যায়? না, পরের ফলো আপটা হবে কেমন, যে সে যদি রেগুলার আসে, আমরা তাকে কিন্তু আলট্রাসাউন্ড করে করে দেখতে পারি যে সে কি অবস্থায় আছে, তার সমস্যাটা কোথায় আছে। এখন যদি আমি দেখি যে না আবারও তার সিমটমগুলো আসছে, অথবা সিস্টের সাইজ ছোট আছে, আমি কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট সাথে দেখা গেল মুখের ওষুধে কাজ করছে না, ইনজেকশন দিয়ে জিনিসটাকে সাপ্রেস করে রাখছি। কিন্তু আমরা যদি দেখি যে না উনি অনেক দিন পরে আসলেন, উনি যখন আসলেন একটা বিশাল বড় সিস্ট নিয়ে আসলেন, তখন কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টের অপশনটা অনেক কমে যায়। তখন আমাদেরকে এগেইন গো টু দ্য সেকেন্ড সার্জারি। সো এটা কন্টিনিউয়াস একটা স্ক্রিনিং প্রসেসে থাকতে হবে। সো ম্যাম, এটার সাথে কি আসলে পার্টিকুলার কোনো এজ গ্রুপ বা এমন কি ব্যাপার আছে যে
সার্টেন একটা এজ গ্রুপের ক্ষেত্রে এই সিমটমস বেশি দেখা যায় এবং হয়তো বা রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে টু গেট ইনফেক্টেড, বা কোনো একটা সার্টেন এজ গ্রুপের এটা কম হয়, এরকম কি কোনো ডিফারেন্সেস আছে? ডিফারেন্সটা আমরা নিজেরা তৈরি করেছি আমাদের নিজেদের প্রয়োজনে। সেটা হচ্ছে আমরা বলেছি যে যারা রিপ্রোডাক্টিভ এইজ অর্থাৎ দোজ হু আর সিকিং ফর প্রেগন্যান্সি, তাদের ক্ষেত্রে আমরা দেখি প্রেজেন্টেশনটা বেশি। কেন দেখি? আমি আপনাকে বললাম যে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া পেইন হলে আপনি নিজেও হয়তো কখনো পাত্তা দিতেন না যে আমি ভালো হয়ে যাব। বাট এটা যখন অন্য কোনো কিছুকে হ্যাম্পার করছে, আপনি দীর্ঘদিন চেষ্টা করছেন, প্রেগন্যান্সি হচ্ছে না, আপনার হয়তো ম্যারিটাল লাইফে এটা ডিসহারমোনি ক্রিয়েট করছে, সেক্সুয়াল ইন্টারকোর্সে আপনার প্রচণ্ড পেইন হচ্ছে, তখনই কিন্তু তারা ডাক্তারের কাছে আসছে। যার ফলে আপনি যদি জানতে চান যে কোন বয়সটাতে আমরা এটা সবচেয়ে বেশি পাচ্ছি পেশেন্ট, তাহলে আমি বলবো যে যারা রিপ্রোডাক্টিভ এইজে আছে, অর্থাৎ আমরা যদি বয়সটাকে ধরে নিই যে 25 to 35 অথবা 40 কাছাকাছি বয়সটায় কিন্তু পেশেন্টগুলো বেশি প্রেজেন্ট করছে আমাদের কাছে এই সমস্যাটি নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের ডিসকাশন আরও চলবে, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আইড রিকোয়েস্ট ইউ অ্যাগেন টু পোস্ট ইউর কমেন্টস, পোস্ট ইউর কোয়েশ্চেন্স ইন দ্য কমেন্ট সেকশন। এবং রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি সারা এতক্ষণ লাইভ ছিলাম এবং চলছে ডক্টর ফুর্তি, ব্রট টু ইউ বাই অ্যাস্ট্রাজেনেকা ইন অ্যাসোসিয়েশন উইথ MGH হেলথ কেয়ার। এবং আজকে টপিক অফ ডিসকাশন ইজ এন্ডোমেট্রিওসিস। এবং এই বিষয়ে কথা বলতে আমাদের আজকে যিনি অনারেবল গেস্ট স্টুডিওতে আছেন, শি ইজ ডক্টর শারমিন আব্বাসি, এবং তার সাথে আমরা কথা আরও কন্টিনিউ করব, বাট সেটা হবে রেডিও ফুর্তিতে, উইচ ইজ 88 FM। সো বাকি কনভারসেশনটুকু শুনতে হলে ইউ হ্যাভ টু টিউন ইন টু রেডিও ফুর্তি। এখন আপাতত ফেসবুক লাইভ থেকে আই এম সেইং গুড বাই, বাট I'll be live on air, so stay tuned. Dr. Furti. Brought to you by AstraZeneca in association with MGH Healthcare.